আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আপনাদের জন্য আরো একটা ঈদের মতো সুসংবাদ নিয়ে আসছি। এই শুনলাম আপনাদের পলক সাহেব কট খাইছে বিমানবন্দরে। ভিডিওর অংশ দেখামু যে একদম মানে বাঘের যে গর্জন আছে না, ওই গর্জনটা মানে একেবারে তো টোটালি গেছে, তারপরে বিড়ালের মতো হয়ে গেছে। শুধু পলক সাহেবই কট খায় নাই, হাসান মাহমুদও সাথে কট খাইছে। চলুন আগে আমরা একটু পলক সাহেবের ভিডিওর অংশ দেখাই, তারপরে বিস্তারিত আপনাদের মতামত লিখবেন কমেন্টে। দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। দেখেন, আজকের দিনে নতুন যারা বাংলাদেশের এমপি মন্ত্রীর দায়িত্বে আসবে তাদের জন্য এটা জ্বলন্ত একটা উদাহরণ। তারাও যদি এমন কাজ করে, তারাও যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাহলে জনগণও তাদেরকে ছাড়বে না ভাই। দিন শেষে সবাই সাবধান। এই যে দেশ নতুন করে স্বাধীন হইল, এটার থেকে আমাদের সকলের বোঝা উচিত, জ্ঞান নেওয়া উচিত, ক্ষমতা কখনোই চিরস্থায়ী না। আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করবেন, অন্য একদিন ঠিকই আপনার সাথে মানুষ খারাপ ব্যবহার করেই বসবে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে থাকুন এবং দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।